আর একটা কথা স্মরণে রাখবেন, ব্যবসায়ী আর নারীর মধ্যে একটা পার্থক্যও থাকে। ব্যাপারী নিজের লাভের জন্য সব সম্পর্ক নিয়ে খেলতে পারে, কিন্তু নারী কোনো লাভের জন্যই সম্পর্ক নিয়ে ব্যবসা করে না। আমার মনে হচ্ছিল যেন সারা শরীর আস্তে আস্তে লোহার হয়ে যাচ্ছে। আর জীবনপঞ্জি বলছে যে মহারানী এক পুত্র সন্তানের জন্ম দেবেন, আর স্বপ্ন বলছে যে আপনার পুত্র পুরুবংশের ইতিহাস রচনা করবে, আর ইতিহাসে অমর হয়ে থাকবে তার নাম। সে মহাশক্তিশালী আর সহনশীল হবে। আমার আর জিউসের সন্তান ততদূর নিজের রাজত্ব বিস্তার করবে যেখান থেকে সূর্যোদয় হয়। ভারতে রাজত্ব করবে ও। একটা সূর্য মাথার ওপর তো আরেকটা পায়ের নিচে থাকবে। সর্বশ্রেষ্ঠ, পুরুষদের মধ্যে উত্তম, পুরুষোত্তম। পুরুবংশের পুরুষোত্তম। পৌরব রাষ্ট্রে পূরণ করতে পারিনি, সেটা এখানে তক্ষশিলায় পূরণ করব। নপুংসক নই আমি, আর এই জন্য সন্ধির প্রস্তাব আমি গ্রহণ করেছি। বিরাট বড় ভুল হয়ে গেছে মহারাজ। বলেছিলাম আমি তক্ষশিলার সঙ্গে শুধুমাত্র শত্রুতারই সম্পর্ক হতে পারে। ভুল নয়, অপরাধ করেছি আমি শিবদত্তশ্রী। আমার ইচ্ছা এটাই যে তুমি স্বয়ং আমার কেশ মুণ্ডিত করো। থেমো না অনুসূয়া, আমি এখনো সহ্য করতে পারবো। বাহ অনুসূয়া, বাহ! দেশভক্তির অদ্ভুত উদাহরণ প্রস্তুত করলে তুমি। শত্রুর থেকে প্রতিশোধ নেওয়া সহজ ব্যাপার, কিন্তু যে স্বামী তক্ষশিলার বুকে অপমানের বিষ ভরা ছুরি গেঁথে দিয়েছিল। না, প্রারম্ভ আপনি করেছিলেন শিবদত্তশ্রীকে ওই নথ পাঠিয়ে। যদি আপনি ওনাকে নথ পাঠিয়ে অসম্মান করার চেষ্টা না করতেন, তাহলে আজকে আমাদের এই দুই পরিবারের এই অবস্থা হতো না। তার জন্মলগ্নে কোনো যন্ত্রণার স্বর বেরোবে না আমার মুখ থেকে রিপুদমন, বেরোবে না।